সবাইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি। ভাবেন একবার, আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময় সিয়াসি নির্বাচনে জাতির সাথে বেইমানি করে দুটি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট খেয়াল করবেন, স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামীর নামে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু 1979 সালে তারা জামাতে ইসলাম নামে কোন দল কিন্তু নির্বাচনে অংশ নেয়। যে দলটি অংশ নিয়েছিল, যে জোটের মতো সেগুলো ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল, তার মধ্যে জামাতের নাম ছিল, কিন্তু জামাত তখনও পার্টি নির্বাচনে যায়। তারা প্রথম গেল 1986 সালে, যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ অংশ নিয়েছে। এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে। ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ অধ্যাদেশ বাতিল করেছে। তারা থাকে না, হয়তো বেড়ে আসছে তারা সংসদ থেকে, কিন্তু তারা যদি না যেত নির্বাচনে, ওই সংসদটাই গঠিত হতো। অর্থাৎ এরশাদকে তার জীবন বাড়িয়ে দিয়েছে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা। আর না হলে 86 সালে এরশাদের পতন হয়। এই যে 87, 88, 89, 90 4টা বছর তার জীবন বাড়িয়ে দেওয়া হয়েছে, এর মূল্য তো পেয়েছে। যারা এই জীবন বাড়িয়ে দিয়েছে তারা এই মূল্য পেয়েছে। এর বিনিময়ে তো এরশাদ এই 2024 পর্যন্ত আওয়ামী দুঃশাসনের সহযোগিতা, আওয়ামী লীগ তাদের সহযোগিতা করেছে টিকিট, আর এর বিনিময়ে তারা সহযোগিতা করেছে আওয়ামী লীগকে টিকিট। বন্ধুরা, দেখেন মানে কত বড় ক্ষতি হয়েছিল। 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সিদ্ধান্তের সাথে সাথে 15 দল ভেঙে গেল, 15 দল হয়ে গেল 8 দল এবং 5 দল। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ভেঙে গেল, তৎকালীন ছাত্রদের যে ঐক্য সেটা ভেঙে গেল, পেশাজীবীদের যে সংগঠন ছিল ভেঙে গেল, এমনকি প্রেস ক্লাব। এবং এই বিভক্তি পুনরায় জোড়া দিতে বহু বছর লেগেছে, আমাদের অনেক বছর লেগেছে। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।